এবং সবশেষ হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম। এই বন্দে মাতরম গানটিই নাকি আসল, রবীন্দ্রনাথের গানটি নকল, এরকম ধরনের একটি অতি উগ্র হিন্দুইজমের লোকেরা করছেন টরছেন। বঙ্কিমচন্দ্র যখন গানটি লেখেন বিপ্লবীদের জন্য লেখেন, তার আনন্দমঠ উপন্যাসের জন্য। এবং আনন্দমঠ অত্যন্ত কঠিন উপন্যাস। আজকের যুগের ছেলেমেয়েরা কেন, আজ থেকে 30 বছর 40 বছর আগের যুবক যুবতীরাও কিন্তু আনন্দমঠ পড়লাম আর বুঝে গেলাম এত সোজা লেখা ছিল না, তৎকালীন লেখা। সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম, গানটা অনেকটা সংস্কৃত গানের মতন। এবং গানের মজাটা হচ্ছে, যারা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রকে দিয়ে তর্ক বিতর্ক করছেন, প্রাথমিকভাবে এই গানের একটা সুর দেওয়া হয়েছিল এবং আজও দেওয়া হয়। এবং সেটা পরবর্তী অধ্যায়ে অনেকেই সুর করেছেন নিজের নিজের মতন। কিন্তু যে সুরে গাওয়া হয় রাষ্ট্রীয় সঙ্গীতটি, তার সুরকার কিন্তু এই বঙ্কিমচন্দ্রের লেখা সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম, এই গানের সুরকার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর।